হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে রবিবার, আজকে আমি যা যা রান্না করব সব কিছুই তোমাদের দেখাবো। তাহলে চলো কি কি রান্নার ব্যবস্থা করেছি সেটা আগে দেখিয়ে নিই। এখানে চিকেন ধুয়ে রেখেছি, আর এটা হলো মাছের তেল, ডিম, আর এখানে হলো অ্যাঞ্জেলের মাংস, আর এখানে আমি কুমড়ো আর উচ্ছে কেটে রেখেছি, এটা দিয়ে আজকে একটু মটর ডাল বানাবো। আর এখানে কেটেছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি মাছের তেলটা বানানোর। আর এই হলো আমার অ্যাঞ্জেলের চিকেনের সবজি, পেঁপে আর উচ্ছে। আর আজকে না একটু পেঁপে আর আলু দিয়ে আমাদের চিকেনটা বানাবো। একটু ইচ্ছে করলো পেঁপে আলু দিয়ে চিকেনটা খাবো, হ্যাঁ, তবে হ্যাঁ একদম স্টু না, কিন্তু পুরো রেসিপিটা দেখো, চিকেনটা কত মজাদার হতে চলেছে। তা এখানে দেখো পেঁয়াজ ওদিকে একটু ভিজিয়ে রেখেছি, পেঁয়াজে আজকাল বড্ড নোংরা হয়, একটু ভিজিয়ে রেখেছি, ওটা পরে কাটবো। আর এখানে বসিয়ে দিলাম মাছের তেলটা ভাজা করব। আলুটা আগে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 চামচি ভরে রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এইগুলোকে একটুখানি ভালো করে মিশিয়ে তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে তখন কমিয়ে দেবো। আর এদিকে একটু ডাল সেদ্ধটা কিন্তু বসিয়ে দিয়েছি, ওই যে মটর ডাল করব, যে মটর ডালটা একটু প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তা এখানে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ওই মাছের তেলটাকে দিয়ে তারপরে ঢাকা দেবো, আগে ঢাকা দিইনি। তা এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবো ঢাকা দিয়ে। আর বাড়িয়ে দিলে কি হবে বলো তো, তেলটা খুব বেশি নেই, ডিমটা বেশি আছে, তার জন্য কি হবে, পুড়ে যাবে। আর এখানে একটুখানি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখেছি। একটু ওই যে আলুটাকে তো একটু ডুমো ডুমো করে দিয়েছি, একটু মোটা করে, তা যদি সেদ্ধ না হয় তার জন্য এদিকে আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তারপরেই গ্যাসটাকে একটু মানে মিডিয়ামে রেখেছি, আর এইভাবে ভাজা করে নিয়েছি। একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে দেখবে খেতে খুব ভালো লাগে। অনেকেই পছন্দ করো না মাছের তেল, তবে যারা খাও তারা এইভাবে ভেজে নিও, খুব ভালো হয়। একটু বেশি করে কড়া করে ভাজলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আর ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছি। চলে আসলাম ডালের রেসিপিটা নিয়ে। তা এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল, আর এখানে ফোড়নের জন্য যেই মশলাটা লাগবে সেটা নামিয়ে নিচ্ছি। আর আমি এই তিতার ডাল বা শুক্তো করলে না, রাঁধুনি আর সর্ষে এই দুটো ফোড়নই কিন্তু আমি দিই। তা এই দুটো ফোড়ন দিলে বেশি ভালো লাগে আমার মনে হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে নিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তা কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু রাঁধুনিটা দেবো, কেননা রাঁধুনিটা ভাজা হতে একদমই কিন্তু সময় লাগে না। আর সর্ষে আর রাঁধুনি যদি একসাথে দাও তাহলে কিন্তু রাঁধুনিটা পুড়ে যায়, তার জন্য রাঁধুনিটা দিয়েই তুমি সবজিটা দিয়ে দেবে। তা এখানে উচ্ছেটা আগে দিয়ে দিলাম, উচ্ছেটা একটু ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেছে, দেখো। এইবার দেবো কুমড়োটাকে। কুমড়োটা একটু মোটা মোটা করে কেটেছি তো, তার জন্য একটুখানি ঢাকা দিয়ে, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু কুমড়োটা মজলে তারপরে আমি ডালটাকে দেবো, কেননা ডালটাও তো আমার সেদ্ধ করা। তো এদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই মশলাগুলোকে তুলে দিই। জায়গা তো আমার খুব ছোট, আমার ফ্ল্যাটটা খুবই ছোট, তা একদমই কম জায়গা, তো তার জন্য এইভাবেই আমি করি। যখন যেটা লাগে নামিয়ে নিই, আবার সঙ্গে সঙ্গে তুলে দিই, এইভাবেই বানাই আমি আর কি। তার মধ্যেও একটু ছড়ানো ছেটানো থাকে যখন তাড়াহুড়ো থাকে আর কি। তা এখানে দেখো এটা তুলে নিচ্ছি, দেখো একদম গ্যাস কমিয়ে রেখেছিলাম তো, আর খুব ভালো করে কিন্তু মজেও গেছে, দেখো খুব সুন্দর মজে গেছে। এবার একটু দেবো এর মধ্যে আদা বাটা। তা ফ্রিজ থেকে একটুখানি আদা বাটা নামিয়ে নিই, আর দেখো স্ল্যাপের উপরে আমার ভর্তি জিনিস, ওই যে সব গুছিয়ে নিয়ে, যে সব গুছিয়ে আমি রান্না করি। আর এই যে আদা বাটাটা নামিয়ে নিলাম, একটু আদা বাটাও কিন্তু দেবে, তিতার ডাল শুক্তোতে আদা বাটা তো মাস্ট একদম দিতেই হয়, না হলে কিন্তু সুন্দর গন্ধটাই পাবে না তুমি। আদা বাটা দেওয়ার পরেই তারপরেই আমি এই যে ডালটাকেও ঢেলে দিলাম, তারপরে একটুখানি মিষ্টি দিয়ে তারপরে একটু ফুটলেই নামিয়ে দেবো। তোমরা তো লাউ আর উচ্ছে দিয়ে অনেকবারই মটর ডাল খেয়েছো, একবার এই কুমড়ো আর উচ্ছে দিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়।
তাহলে চলো আজকে আমার অ্যাঞ্জেলের মাংস কিভাবে বানাই সেটা তোমাদের একবার দেখাই। এখানে কেটে নিয়েছি পেঁপে আর উচ্ছের দানাটাকে ফেলে দিয়েছি, একটু উচ্ছে দিলে ভালোই হয়, কারণ ওই গায়ে একটু চুলকানি টাইপের হয়েছে তো তার জন্য একটু উচ্ছে দিই ওর রান্নার মধ্যে। আর এটা হলো অ্যাঞ্জেলের মাংস, ওই গলা মেটে এইসব, এটা একদিনেরই মাংস। আসলে কি বলো তো, ওকে না রোজের মাংস রোজই করে খাওয়াই আমরা, বাসিটা দিই না। আর এই যে দেখতেই পেলে একটু দিলাম হলুদ আর জল, এই দিয়েই এই সেদ্ধ করব, আর কিছুই দেবো না। যাদের বাড়ি এই পোষ্য আছে তারা জানো কিভাবে করতে হয়, তবে কি বলো তো বাসি খাওয়াই না। একজনকে তো হারিয়েছি, মানে অ্যাঞ্জেলের মা আমার সুমুকে, ওকে এরকম আমরা 2-3 দিন বানিয়ে রাখতাম, তারপরে মিষ্টি টিষ্টি অনেক কিছু দিতাম, তখন তো বুঝতাম না যে এইসব ওদের দিতে নেই, তার জন্য ওকে আমরা খুব তাড়াতাড়ি হারিয়েছি গো। তার জন্য অ্যাঞ্জেলকে আমরা খুব কন্ট্রোলে রাখি একটু, তা ওর তো একটু পায়ে ডিফেক্ট আছে। আর এই হলো আমার অ্যাঞ্জেলের মাংস হয়ে গেল। তা ওর তো একটু পায়ে ডিফেক্ট আছে, ওকে একটু বার করা যায় না, যাই হোক ঘরের মধ্যেই খুব সোনা সোনা আতু আতু করে রাখি আর কি। তা যাদের বাড়িতে পোষ্য আছে তারা তো জানো কীরকম চোখের মণি হয়ে ওঠে এরা। তা এখানে আমি রান্না আমার মোটামুটি হয়ে গেল। তা এবার চিকেনটাকে করব, তার জন্য পেঁপেটা ভাজতে বসিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজটাকে ভিজিয়ে রেখেছিলাম না, পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে এবার আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। তা বললাম না আজকে চিকেনটা একটু স্পাইসি বানাবো, এতটা পেঁয়াজও কিন্তু আমি মাংসতে দিই না। তা একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো একটাই দিলাম, একটু বড় সাইজের টমেটোটা, একটু দইও দেবো তো তার জন্য টমেটো একটাই দিলাম। আর টমেটোটা একটু কম দেওয়ারই চেষ্টা করি আমি রান্নাতে। তো এখানে দেখো পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গেছে, এইভাবে পেঁপে এইভাবে ভাজা করে একটু পেঁপে আলু দিয়ে বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ স্বাদ হয়েছিল আমার চিকেনটা। কিন্তু এইভাবে রেসিপিটা ফলো করো, এইভাবে বানিয়ে নিও, খুব সুন্দর হয় খেতে। তা একটু বড় বড় হয়ে গেছে পেঁপেটা, একটু বড় বড় করেই দিতে হবে, না হলে আবার ভালো লাগে না। আর এখানে আলুটাও ভেজে নিচ্ছি, আর আলুটা ভাজতে গিয়ে আমি আবার বাসন মাজতে চলে গেছি, তার জন্য আলুটা একটু বেশি মানে একদিকে পোড়া পোড়া টাইপের হয়ে গেছে, তবে ভালো লাগে একটু বেশি আলুটা ভাজা ভাজা হলে না খেতেও ভালো লাগে। তা এই তেলের মধ্যেই দেখতে পেলে তেলটা একটু কালচে কালচে হয়ে গেছে, তা কোনো অসুবিধা নেই, ওই তেলটার মধ্যে আরও একটু তেল দিয়েছি। কিন্তু বললাম না আজকে একটু বেশি তেলেই রান্না করছি, তা সপ্তাহে একদিন একটু খাওয়াই যায় বলো, ওই জন্য। তা এখানে আরও একটু নামিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর আমি সচরাচর এই চিকেনে ধনে জিরে গুঁড়ো অত দিই না, আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে বেশিরভাগ করি। আর কি বলো তো, চিকেনে জিরে গুঁড়োটা দিলে না একদমই স্বাদটা খারাপ হয়ে যায়। আর এই যে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মাপটা তোমাদের বলতে পারলাম না, আসলে রসুন কি বলো তো, ওই যে আদা রসুন বাটা না আমি ফ্রিজে অনেকটা করে রাখি, আর আমরা তো এটা অনেকেই রাখো, আর আমরা তো ওই মিক্সিতে বাটি, তা মিক্সিতে অল্প জিনিস তো হয় না, তা একটু বেশি করে বেটে রেখে দিতে হয়, একটু রাখলে সুবিধাও হয়, চট করে রান্নাটা হয়ে যায় বার করে। তা দিয়ে দিলাম টমেটোটাও, আর ওখানে তিন চামচি মতন রসুন দিয়েছি, 1 চামচি আদা বাটাটা একটু কমই ব্যবহার করি আমি। আর এখানে ধনেটা কিন্তু বেশি দিলাম, 1/2 চামচি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম প্রায় 2 চামচি, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু রঙটা সুন্দর হওয়ার জন্য, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, ব্যাস আর কিছুই দেবো না মশলা। তা কষানোর সময় একটু দইও দেবো। তাই এদিকে এটা একটুখানি কষিয়ে, আর এদিকে ওটাও আবার এই ধনে জিরের গুঁড়োটাও তুলে রাখি, ওই যে বললাম যে যখন যেটা নামাই তখন আবার সেটাকে তুলে রাখি, তাহলেই একটু কাজটাও আমার আগায় আর গুছানোও থাকে। এইভাবেই আমি কাজ করি, জায়গা কম থাকলে যা হয় আর কি। তা এখানে চিকেনটা দিয়ে দিলাম, আজকে চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখিনি, একটু ওই ভিনেগারে চুবিয়ে রাখি না, তাতে ওর বাবা একটু ভালোবাসে, একটু নরম নরম হয় তো চিকেনটা। আর যে আজকে যেহেতু প্রেশার কুকারে দেবো তার জন্য এমনি রেখে দিয়েছি আমি চিকেনটা। আর এই যে 2 চামচি মতন দই আমি একটু মিক্সিতে ফেটিয়ে সেটাও দিয়ে দিলাম। আর এবার চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো। আর চিকেনটা আজকে দুর্দান্ত স্বাদের হয়েছিল, দেখো তেলও দিয়েছি আজকে, এত তেল কিন্তু আমি চিকেনে একদমই দিই না, আগে দিতাম গো, প্রচুর তেল খেতাম আগে, তা এখন সত্যি তেলটা অনেকটাই কম খাই, তার জন্য। আর আজকে একটুখানি বেশি করে ইচ্ছা করলো আজকে একটু এইভাবে খেতে, তার জন্য একটুখানি বেশি করেই তেলটা দিলাম।
আর দেখো চিকেনটা কষাচ্ছি, কি ভালো লাগছে দেখতে। সত্যিকারে এরকম কষা কষা চিকেন দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই না? তাহলে সবাই মিলে মানে বাড়িতে মেম্বার বেশি থাকলে দেখবে সবসময় আবার একটু কষা কষা তো খাওয়াও যায় না। এটা ঠিক আছে, রুটি দিয়ে খাও ঠিক আছে, আর ভাতের সাথে আইটেম অনেক থাকলে করাই যায়। তা যাই হোক, আমি একটু জলও দিলাম। তা আমাদের ঘরে আবার একটু চিকেনের পাতলা ঝোল বেশি পছন্দ করে, তা আমি আবার পছন্দ করি না, আমি আবার একটু কষা কষা হলেই বেশি ভালোবাসি। তা আমার পছন্দটা তো সবসময় চলবে না, তাই না বলো? তা ওদিকে চিকেনটা কষা হয়ে গেছে, একটু সাইডে নামিয়ে নিলাম। তারপরে আমি এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, এটা একটু বড় সাইজের প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁপেটা ভাজা করেছি, সেটা দিয়ে দিলাম। এইবার চিকেনটাকে আস্তে আস্তে এর মধ্যে তুলে দেব, তারপরে জল দেব। জল কিন্তু খুব বেশি দেব না, যতটুকু জল লাগবে আমি ততটুকুই দেবো। কেননা প্রেশার কুকারে তোমরাও জানো প্রেশার কুকারে জল কিন্তু একদমই শুকায় না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু জল একদমই শুকায় না। আর যদি প্রেশার কুকারেও কষা মাংস করতে চাও না, তাহলে একদম কম, একদম ধরো হাফ গ্লাস 1 গ্লাসের মতন জল দিলেই তোমার হয়ে যাবে। একটু জল তাতে শেষ হবে না, মানে চিকেন থেকেও তো অনেকটা জল বেরোয়। তাই দেখো আমি একটু জলে মানে একটু ঝোল ঝোল রাখবো বলে অতটা জল দিলাম। আর এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা আমার জন্য। এই কাঁচা লঙ্কাটা আমিই খাই, ঝালটা একটু কম দিয়েছে। গোলমরিচের গুঁড়োটা দিইনি, গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে আর ওই জন্য দেওয়া হয়নি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। আর এই যে সিটি মাত্র একটা দিয়েছি, বড় প্রেশার কুকার তো একটা সিটিতেই যথেষ্ট। আর ওদিকে কষানোর সময় তো সেদ্ধ হয়ে গেছে। তা সিটিটা একদম বেরিয়ে যাওয়ার পরে একটুখানি নামিয়ে না গরম মশলা দিয়েছিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনের লুকটা দেখো আজকে কি দুর্দান্ত হয়েছে না, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আমার ননদ তো খেয়ে বলছে বৌদি পুরো খাসির মাংসর মতন হয়েছে আজকে চিকেনটা। আর এই হলো মাছের তেল ভাজা, এই যে হলো ডাল, আর ওই হলো চিকেন। তাহলে আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো চিকেনটাকেই বারবার দেখাচ্ছি। আর তেল দেখো, দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়েছি। তো ওর বাবা তো বলছে পুরো তেল কি ঢেলে দিলা নাকি। তা যদি ওর বাবা কিছু বলে না আমাকে, আমি যেমন ইচ্ছা আমার মতনই করি। তা ওর বাবাকে দিয়ে দিলাম। এই হলো ওর বাবাকে থালিটা সাজিয়ে দিলাম আজকে। আর একটা গোলাপ জামুন দিয়েছি। দেখো এই গোলাপ জামুনটা আমি ঘরেই বানিয়েছিলাম, রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে। দেখা হবে নেক্সট রেসিপিতে। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।